ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি জন কিটসের একটি কবিতা ইংরেজি পড়ে বাংলায় সহজ সরল ভাষায় অনুবাদ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ওড টু অটাম কবিতাটির নাম। এই কবিতাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। ভিউয়ার্স, এই কবিতাটি থেকে সাধারণত একটি প্রশ্ন আসেই, সুতরাং এই কবিতাটিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, কবিতাটি শুরু করার আগে বেশ কিছু কথা বলে নেই। এই কবিতাটি মূলত 33 লাইনের এবং এটা 3টি স্ট্যানজায় বিভক্ত। প্রত্যেকটি স্ট্যানজাতে 11টি করে লাইন আছে। এরকম করে 3টি স্ট্যানজায় 3, 11, 33টি লাইন আছে। তো ভিউয়ার্স, এখন আমরা কবিতাটি পড়তে যাচ্ছি। ইউ আর দ্য সিজন অফ সফট টেস্টি ফ্রুটস। এখানে ইউ বলতে অটামকে বোঝানো হয়েছে। মূলত অটামের উপর একটি গীতি কবিতা এখানে লেখা হয়েছে। আর এখানে অটামকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ অটামকে একজন ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। এর জন্য বলা হয়েছে ইউ। এখানে ইউ বলতে তুমি, অর্থাৎ অটাম। তো ইউ আর দ্য সিজন অফ সফট টেস্টি ফ্রুটস। তুমি হচ্ছ যে কোমল অর্থাৎ নরম সুস্বাদু ফলের মৌসুম। You are a close friend of the sun, which is getting warmer day by day. যে সূর্য দিনের পর দিন উষ্ণতর হচ্ছে, সেই সূর্যের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছ তুমি, অর্থাৎ অটাম। You are working secretly with the sun to ripen grapes that hang around the edges of thatched roofs. Thatched roofs হচ্ছে খড়ের ছাদ। তো সেই খড়ের ছাদের যে কিনারা আছে, সেই কিনারার চারিদিকে আঙ্গুর ঝুলে আছে। সেই আঙ্গুরগুলো পাকানোর জন্য সূর্যের সঙ্গে গোপনে তুমি কাজ করতেছ। অর্থাৎ শরৎকালের যে আবহাওয়া, বা অর্থাৎ শরৎকাল এবং সূর্য, তারা একত্রে এই আঙ্গুরগুলো পাকাচ্ছে। Both of you work together to ripen fully all fruits, including apples, on the moss cottage trees. এখানে moss cottage trees বলতে কুড়ে ঘরের পাশে যে শ্যাওলাযুক্ত গাছ থাকে, অর্থাৎ গাছের যে কাণ্ডগুলো আছে সে কাণ্ডের উপরে হলো যে শ্যাওলা জমে যায়, ওই শ্যাওলাযুক্ত গাছগুলোকেই বলা হয়েছে। ওই শ্যাওলাযুক্ত গাছগুলোর উপরে যে আপেলগুলো আছে, সে আপেল সহ সকল ফল সম্পূর্ণরূপে পাকার জন্য তোমরা একত্রে কাজ করো। তোমরা একত্রে বলতে সূর্য এবং অটাম বা শরৎকাল। তো বোথ অফ ইউ অলসো ওয়ার্ক টু সোয়েল দ্য গার্ড টু ইন্ডার্স দ্য হ্যাজেল শেলস অ্যান্ড দেয়ার সুইট কার্নেল। তাহলে তোমরা উভয়ই, অর্থাৎ সূর্য এবং শরৎকাল, তোমরা উভয়ই কী করো, যে কাজ করো। কিসের জন্য? টু সোয়েল দ্য গার্ড। এই গার্ড হচ্ছে এক ধরনের যে মিষ্টি কুমড়ার মতো এক ধরনের, সেটা হচ্ছে ফসল। সেই ফসলগুলোকে, যে যেমন মিষ্টি কুমড়া বা লাউ, এগুলো কী হয়, ছোটো থেকে বড় হয়, ফুলে ফেঁপে ওঠে। সেই ফুলে ফেঁপে ওঠানোর জন্য কাজ করে এই সূর্য এবং শরৎকাল। টু ইনলার্জ দ্য হ্যাজেল শেলস। এই হ্যাজেল হচ্ছে এক ধরনের বাদাম। সেই বাদামের যে আবরণটা থাকে, বাইরের আবরণটা থাকে, সেটাকে মূলত শেলস বা খোলস এখানে বলা হয়েছে। সেই খোলসটা মূলত শক্ত। সেই শক্ত খোলসটাকেও যে বর্ধিত করতে বা বাড়াতে কাজ করে হলো এই সূর্য এবং শরৎকাল। অ্যান্ড দেয়ার সুইট কার্নেল, অর্থাৎ ওই বাদামের
শক্ত আবরণের ভিতরে যে যে নরম অংশটি আছে সেই অংশটিকে বলা হচ্ছে কার্নেল। সেই কার্নেলটা হলো সুইট, মানে মিষ্টি সুন্দর। সেই মিষ্টি কার্নেলটাকেও মানে হলো যে বৃদ্ধি করতে, অর্থাৎ একই সঙ্গে সেই নাটের বা বাদামের যে বাইরের আবরণটা আছে সেটাকেও বৃদ্ধি করে এবং তার ভিতরে যে আপনার হলো ভক্ষণযোগ্য যে টুকু কার্নেল থাকে সেটাকেও বৃদ্ধি করতে কাজ করে এই সূর্য এবং আপনার শরৎকাল। And to bloom the later flowers for the bees who think that summer will never end, though the honeycomb is filled with honey to the brim. তো তাহলে এই সূর্য এবং এই শরৎকাল তারা আবার কি করে, যে লেটার ফ্লাওয়ার্স অর্থাৎ শেষের দিকের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে ফোটাতে সাহায্য করে। কিন্তু কিসের জন্য সেই ফুলগুলো ফোটায়? ফর দ্য বিস, মৌমাছির জন্য। যে মৌমাছিরা ভাবে যে সামার অর্থাৎ গ্রীষ্মকাল কখনোই শেষ হবে না, যদিও তাদের যে মৌচাক মৌচাকগুলো মধু দ্বারা কানায় কানায় পূর্ণ। সেই অর্থাৎ অলরেডি তাদের যে মৌচাকগুলো আছে সেগুলো মধু দ্বারা পূর্ণ হয়ে গেছে, তারপরও সেই মৌচাকগুলো পূর্ণ হওয়ার জন্য, যাতে পূর্ণ করতে পারে মৌমাছিরা, সেই মৌমাছির জন্য শেষের দিকের ফুলগুলো তারা হলো ফোটাতে কাজ করে এই সূর্য এবং আপনার শরৎকাল। তো ভিউয়ার্স, অলরেডি ফার্স্ট স্ট্যাঞ্জা 11টি লাইন শেষ হয়ে গেল। এখন হলো সেকেন্ড স্ট্যাঞ্জা, সেটা হলো 12 থেকে 22তম লাইন। হু হ্যাজ নট সিন ইউ ওপেন ইন ইউর স্টোর। কে তোমাকে মাঝে মাঝে তোমার যে গুদাম ঘর আছে সেই গুদাম ঘরে দেখে না? ইফ এনি ওয়ান লুকস ইউ আউটসাইড ইউর হাউস। যদি তুমি যখন বাইরে তো যদি তোমাকে কেউ তোমার বাড়ির বাইরে দেখে মাঝে মাঝে, তখন কি হবে? সামটাইমস হি উইল ফাইন্ড ইউ সিটিং অন এ গ্রানারি ফ্লোর কেয়ারলেসলি হোয়েন ইউর হেয়ার ইজ সফটলি লিফটেড বাই দ্য উইন্ড অফ দ্য সিজন। তো যখন কেউ তোমাকে তোমার বাড়ির বাইরে দেখে, তখন মাঝে মাঝে তোমাকে কী রকম করে দেখে? যে তুমি গ্রানারি ফ্লোরে অসতর্কভাবে বসে আছো। এই গ্রানারি ফ্লোর হচ্ছে যে আঙ্গিনায় দানাদার যে ফসল আছে সেই ফসলকে ভুসি থেকে আলাদা করা হয়, সেই আঙ্গিনাকে বলা হয়েছে যে গ্রানারি ফ্লোর। সেই গ্রানারি ফ্লোরে এই অটাম হলো যে মাঝে মাঝে অসতর্কভাবে বসে থাকে। হ্যাঁ, অর্থাৎ এখানে অটাম বলতে ওই অটামের সময় যে নারী আছে, নারীরা এরকম করে শুয়ে থাকে, সেই নারীদের কথাই মূলত বলা হয়েছে। হোয়েন ইউর হেয়ার ইজ সফটলি লিফটেড বাই দ্য উইন্ড অফ দ্য সিজন। আবার ওই সময় দেখা যায় যে অর্থাৎ যখন সে ওখানে শুয়ে থাকে অলস হয়ে বা অসতর্কভাবে বসে থাকে, সেই বসে থাকা অবস্থায় যে ওখানে বাতাসগুলো আসে, সেই বাতাসগুলো কি হয়? যে তাদের যে চুলগুলো আলতোভাবে উড়িয়ে দেয়, অর্থাৎ উড়ায়। অর হি মে ফাইন্ড ইউ অ্যাসলিপ অন এ হাফ রিপড ক্রোকল্যান্ড। অথবা তুমি যখন বাড়ির বাইরে তোমাকে কেউ দেখে, তখন সে কিভাবে তোমাকে দেখে? যে তুমি অর্ধ কাটা যে ফসলের জমিতে তুমি ঘুমিয়ে পড়েছ। ড্রাউসড উইথ দ্য ফিউম অফ পপিস। এবং তুমি কি করেছো? তুমি যে পপি আছে, অর্থাৎ এগুলো এক ধরনের আফিম, সে আফিমের ঘ্রাণে তুমি হলো যে নিদ্রালু যাচ্ছ বা তুমি ঝিমিয়ে পড়ে আছো, এরকম অবস্থায় তোমাকে কেউ দেখে। হোয়াইল ইউর হুক লাইস নিয়ার দ্য আনরিপড ক্রোপস। এখানে হুক বলতে বোঝানো হয়েছে জাল, অর্থাৎ জেলেরা যখন মাছ ধরে, সেই মাছ ধরার পরে তাদের যে জালগুলো আছে সেই জালগুলো ওই ফসলের পাশে যখন কোনো ফাঁকা একটা জায়গা দেখে, সেই জায়গার মধ্যে মূলত তারা কি করে? আপনার সেই জালগুলো শুকানোর জন্য ওখানে রেখে দেয় বা মেলায় দেয়। তো এখানে আনরিপড ক্রোপস অর্থাৎ তাদের ওই হুকগুলো, জালগুলো এই কাটা হয় নাই, হ্যাঁ, কাটা হয় নাই এমন যে ফসলগুলোর পাশে ওগুলো পড়ে থাকে। তো মূলত শরৎকালে যে চিত্রগুলো দেখা যায় সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। সামটাইমস ইউ ক্রস এ ব্রুক উইথ দ্য বান্ডেল অফ রিপড ক্রোপস অন ইউর হেড লাইক এ গ্লিনার। এই গ্লিনার হচ্ছে
যে যারা ফসলের যে মাঠ আছে, অর্থাৎ যারা ফসল কাটার পরে যে ফসলগুলো জমিতে পড়ে থাকে সেই ফসলগুলো কুড়িয়ে নিয়ে যায় যারা, তাদেরকেই বলা হয়েছে এখানে গ্লিনার। সেই গ্লিনারের মতো করে মাথায় করে কাটা ফসলের যে বোঝাই, সেই বোঝাই নিয়ে সে একটা ব্রুক, মানে ছোট নদী বা সরা, সেগুলো পার হয়ে যায়। অর্থাৎ একজন, এখানে বলা হয়েছে যে মানে কেউ একজন, সে ফসলের মাঠ থেকে, যে ফসলের মাঠ থেকে ফসল কাটা হয়েছে, যে ফসলগুলো পড়ে আছে সেই ফসলগুলো কুড়ে নিয়ে সেগুলো এখানে বোঝাই করে সেগুলো মাথায় নেয়, মাথায় নিয়ে সে একটা ছোট নদী বা সরা হলো যে পার হয়ে যায়, এটি পার হয়ে যায়। অ্যাট সাম আদার টাইম, মানে অন্য কোনো সময়ে, আবার অন্য সময় দেখা যায় ইউ ওয়ার্ক উইথ এ জুস মেকার প্যাশনলি ফর এ লং টাইম। অর্থাৎ তুমি যে দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে জুস মেকারের সঙ্গে তুমি কাজ করতেছো। জুস মেকার মানে যারা মেশিনের সাহায্যে বা যে কোনোভাবে প্রেসার মেশিনের সাহায্যে মানে ফল থেকে ফলের রস তৈরি করে, তাদেরকেই বলা হয়েছে জুস মেকার। হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, কোথায় বসন্তকালের সঙ্গীত বা কোথায় বসন্তকালের গান বা কোথায় বসন্তকালের সুর। হোয়ার আর দে, কোথায় সেগুলো। ডু নট থিঙ্ক অফ দেম, ওই বসন্তকালের গান সম্পর্কে ভেবো না। ইউ হ্যাভ ইউর অন মিউজিক, তোমার নিজস্ব গান আছে, তোমার নিজের সুর আছে, তোমার নিজের সঙ্গীত আছে। ডিউরিং দ্য সানসেট হোয়েন দ্য পিসেস অফ ক্লাউড অ্যান্ড দ্য ওপেন ফিল্ডস বিকাম রোজি, অর্থাৎ শরৎকালে দেখা যায় যে সূর্যাস্তের সময় যে ছোট ছোট কতগুলো মেঘের খণ্ড খণ্ড মেঘ, সেই মেঘগুলো ওই সূর্যাস্তের সময় রক্তিম রোজি অর্থাৎ লাল হয়ে যায়, এবং সেই সময় আবার যে মাঠগুলো আছে, খোলা মাঠগুলো, সেগুলো ওই মানে আলোর কারণে ওগুলো রক্তিম বা লাল হয়ে যায়। দ্য স্মল ন্যাটস মার্ন এবং দ্য রিভার শ্যালোস এ কাইন্ড অফ ট্রিস ইন এ ওয়েলফুল কোয়ের। তো ওই সময় লাল হয়ে যায়, সেই সময় দেখা যায় যে ছোট ছোট যে ডাঁশ মাছি, সেই মাছিগুলো হচ্ছে একটা ইন এ ওয়েলফুল কোয়ের, অর্থাৎ বিষণ্ণ সুরে ওই যে নদীর মাঝে, রিভার শ্যালোস অর্থাৎ নদীর তীরে এক ধরনের যে কাশফুলগুলো আছে, সেই কাশফুলের মাঝে, ওগুলো নদীর তীরে মানে হলো যে জন্মে, সেই কাশফুলের মাঝে ওই যে ছোট ছোট নেটস মানে ডাঁশ মাছিগুলো আছে, ওগুলো একটু বিলাপ করে, অর্থাৎ সেগুলো যখন মানে ডাকে বা যে সাউন্ডগুলো করে, সেই সাউন্ডগুলো এক ধরনের বিলাপের মতো বা কান্নার মতো। সেই জন্য এখানে বলছে যে নিদারুণ সুরে বা বিষণ্ণ সুরে এগুলো বিলাপ করে। দেয়ার সাউন্ডস রাইজ অ্যান্ড ফল উইথ দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য উইন্ড। এখন ওই যে ন্যাটস মানে ডাঁশ মাছের যে আওয়াজগুলো আছে বা ধ্বনি, তারা এক ধরনের যে শব্দ করে, সেই শব্দগুলো মূলত বাতাসের যে উত্থান এবং পতনের সঙ্গে সেই শব্দগুলোর উত্থান হয় এবং পতন হয়। অ্যান্ড দ্য গ্রোন আপ ল্যাম্বস ব্লিড লাউডলি ফ্রম দ্য হিলি এরিয়াস, এবং যে ভেড়াগুলো বড় হয়ে গেছে, সেই ভেড়াগুলো পাহাড়ি এলাকা থেকে উচ্চ স্বরে ডাকে। হেজ ক্রিকেটস সিং, এখানে হেজ ক্রিকেটস বলতে বিভিন্ন ধরনের বাহারি রঙের যে ছোট ছোট বৃক্ষ আছে, যেগুলো কোনো একটা জায়গা ঘেরার জন্য ব্যবহার করা হয়, মানে এগুলো এক ধরনের গুল্ম জাতীয় কিছু বৃক্ষ, যেগুলো কোনো একটা জায়গা ঘেরার জন্য ব্যবহার করা হয় বেড়ার মতো করে। তো সেগুলোকে বলা হয় হেজ। সেখানে যে ক্রিকেটস মানে ঝিঝি পোকাগুলো থাকে, সেগুলোকেই বলা হচ্ছে হেজ ক্রিকেটস। সেগুলো গাইতে থাকে শরৎকালে। ফ্রম দ্য গার্ডেন ক্রাফট, এখানে গার্ডেন ক্রাফট বলতে বাগানকেই বোঝানো হয়েছে। এগুলো বড় মাঠ এবং সেগুলোকে গার্ডেন হিসেবে ব্যবহার করা হয়। সেই গার্ডেন থেকে দ্য রেড ব্রিস্ট রবিন হুইসেলস অ্যাট দ্য টপ অফ ভয়েস, এখানে রবিন এক ধরনের পাখি, আর রেড ব্রিস্ট বলা হয়েছে যে এর যে বুকটা আছে, এই বুকটা হলো লাল রঙের, এই জন্য একে রেড ব্রিস্ট রবিন বলা হয়েছে। তো সেগুলো উচ্চস্বরে ডাকে। অ্যান্ড দ্য গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইস, এবং আকাশের মধ্যে কি হয় যে সোয়ালো অর্থাৎ এক ধরনের পাখি, যেগুলো পতঙ্গ খেয়ে হলো বেঁচে থাকে, সেই সোয়ালোসগুলো তারা হলো যে দলবদ্ধ হয়, সমবেত হয়ে তারা হলো আকাশের মধ্যে
তারা হলো টুইট টুইট করে অর্থাৎ ডাকে। তো এই হলো ভিউয়ার্স উড টু দ্য অটাম কবিতাটি। তো ভিউয়ার্স যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।